नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যে নিম্নচাপ অক্ষরেখাটি অবস্থান করছিল সেই নিম্নচাপ অক্ষরেখায় কিন্তু বেশ কিছু পরিবর্তন আসলো, যার জেরে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কিন্তু একাধিক পরিবর্তন করা হয়েছে। ইতিমধ্যে উত্তরবঙ্গে একাধিক জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে বাকি জেলাগুলো কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামী দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী আপডেট দেওয়া হয়েছে জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। সেই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে, কোথায় কেমন বজ্রমেঘ তৈরি হয়েছে এবং আগামী সময়গুলিতে কোন কোন অঞ্চলে বজ্রমেঘ তৈরির সম্ভাবনা রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় পেয়ে যাবেন। শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে, কোথায় কেমন মেঘ তৈরি হয়েছে এবং আগামী সময়গুলিতে কোন কোন অঞ্চলে মেঘ এবং সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত মেঘ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর জেলা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু অংশে মেঘলা মেঘলা আকাশ, একই সঙ্গে কলকাতা, এছাড়া উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়ার কিছু অংশ, সেই সঙ্গে নদিয়া, এছাড়া পূর্ব বর্ধমানে কিছু অংশে হালকা হালকা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। একই সঙ্গে নতুন করে মেঘ ঢুকছে পুরুলিয়ার মধ্যে ঝাড়খণ্ড থেকে, পুরুলিয়ার পশ্চিম ভাগে কিন্তু কিছুটা মেঘলা মেঘলা আকাশ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলো কিন্তু আংশিক মেঘলা, কোথাও কিন্তু খুব বেশি ভারী মেঘ কিন্তু নেই এই মুহূর্তে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু দক্ষিণ বাংলাদেশে ব্যাপক কালো ঘন মেঘ রয়েছে। সেই মেঘ কিন্তু কিছুটা পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকতে পারে, কারণ সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মেঘ কিন্তু বাড়ছে, বাংলাদেশের মধ্যে মেঘ বাড়ছে এবং সেগুলো কিন্তু পশ্চিম দিকে ধেয়ে আসছে। এবং এর জেরে রাতের মধ্যে সেই মেঘগুলো যদি পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করে, তার জেরে নদিয়ার কিছু অংশ, সেই সঙ্গে মুর্শিদাবাদের কিছু অংশ, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই সব জেলা কিন্তু কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া কিন্তু বইতে পারে কোনো কোনো অংশে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলার উপরেও কিন্তু কিছুটা বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়েছে, তার জেলাও কিন্তু কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো অংশে। একই সঙ্গে পুরুলিয়া এবং ঝাড়গ্রামের কিছু অংশ কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ এই মেঘের কারণে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু মেঘ তৈরি হচ্ছে, বিশেষ করে এই মুহূর্তে মালদা, দক্ষিণ দিনাজপুর এই দুই জেলার উপরে কিন্তু মেঘ তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশের রংপুর এবং সেই সঙ্গে রাজশাহী থেকে কিছু মেঘ ঢুকছে, কালো ঘন বজ্রমেঘ প্রবেশ করছে এবং সেই মেঘগুলো কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে কিছুটা বৃষ্টি দিতে পারে। দক্ষিণ দিনাজপুর জেলা, মালদা জেলা কিন্তু কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে উত্তর দিনাজপুর জেলা কিন্তু এই মুহূর্তে খুব একটা মেঘ নেই, তবে রাতে কিন্তু মেঘ তৈরি হতে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা আছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে হালকা হালকা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, কোথাও কোথাও কিন্তু রোদের দেখাও মিলেছে আজকে, তবে রাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের 5 জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একই সঙ্গে আলিপুরদুয়ার এবং সেই সঙ্গে জলপাইগুড়ি এই দুই জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে রাতে নতুন বজ্রমেঘ থেকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পার্শ্ববর্তী আসামেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, বিভিন্ন অঞ্চলে মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার কারণে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, সকাল থেকেই বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে বজ্রবিদ্যুৎ সহ। গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ থাকবে আগামী দিনগুলিতে এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে নিম্নচাপ এবং সেই সঙ্গে নিম্নচাপ অক্ষরেখার কারণে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু কালো ঘন মেঘ, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম জুড়ে কিন্তু কালো ঘন বজ্রমেঘ রয়েছে। বিশেষ করে ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে চট্টগ্রাম, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রংপুর, এছাড়া ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল, কুমিল্লা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘ রয়েছে। ময়মনসিংহ, সিলেটে কিন্তু মেঘ রয়েছে। তবে এই মুহূর্তে ভারী মেঘটা রয়েছে কোন কোন অঞ্চলে, লোহাগাড়া, যশোর, মাগুরা,
মুকসুদপুর এই সমস্ত অংশে মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা, শ্যামনগর এই সমস্ত অঞ্চলে কিন্তু নতুন করে মেঘ তৈরি হচ্ছে। তো এইসব মেঘগুলো যদি পশ্চিম দিকে আসে সেক্ষেত্রে কিন্তু আগামী সময় সেই মেঘ পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করতে পারে, পশ্চিম দিকে প্রবেশ করতে পারে। তার জেলা কিন্তু নদিয়া জেলা, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ জেলা, এই সব জেলা কিন্তু রাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে, বিক্ষিপ্ত হবে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উত্তর সাইডে কিন্তু এখনও মেঘ রয়েছে, প্রচুর কিন্তু মেঘ রয়েছে বঙ্গোপসাগরের উত্তর সাইডে, কালো ঘন মেঘ। কারণ বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয় বাষ্পের ফ্লো প্রচুর পরিমাণে রয়েছে, প্রচুর জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী আবহাওয়া মণ্ডলে, তার জেরে কিন্তু এই মেঘের সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারত এবং উত্তর ভারতে কিন্তু বিক্ষিপ্ত মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। পশ্চিম ভারতে পরিষ্কার আকাশ থাকলেও দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু মেঘলা মেঘলা আকাশ রয়েছে। এবারে আমরা দেখে নেব আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 15 জারি করা হয়েছে, সেখানে নতুন করে কী কী আপডেট দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে সাবজেক্টে এনহ্যান্সড রেনফল অ্যাক্টিভিটিস ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল। উত্তরবঙ্গে একাধিক জেলায় বৃষ্টি বাড়বে। যেটা বলা হচ্ছে এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। যেটা বলা হচ্ছে উত্তরপ্রদেশের মধ্যভাগ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখাটি অবস্থান করছে। এটা কোন কোন অঞ্চলের ওপর দিয়ে গেছে? এটা বলা হচ্ছে মধ্য বিহার, তারপরে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, তারপরে মধ্য আসাম হয়ে কিন্তু অরুণাচল পর্যন্ত এই নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে এই মুহূর্তে ফেভারেবল উইন্ড প্যাটার্ন রয়েছে, সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে। এর জেরে উত্তরবঙ্গে একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, আবার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং এই বৃষ্টি কিন্তু আগামী 3 দিন চলবে, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বলা হচ্ছে গত 24 ঘন্টায় উত্তরবঙ্গে একাধিক জেলা কিন্তু ভালো বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। ভারী বৃষ্টিপাত হয়েছে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু বেশিরভাগ অঞ্চলেই লক্ষ্য করা গেছে। যেটা বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে ভুটান ঘাটে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এছাড়া বক্সাদুয়ার, কুমারগ্রাম টি এস্টেট, নিউল্যান্ডস টি গার্ডেন, সংকোচ টি এস্টেট এই সমস্ত অঞ্চলে প্রত্যেক জায়গায় কিন্তু 9 সেন্টিমিটার করে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে গত 24 ঘন্টায়। একই সঙ্গে আলিপুরদুয়ার পিটিও, তোরসা টি গার্ডেন, নাগারকাটা এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রত্যেক জায়গাতে 8 সেন্টিমিটার করে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া চেংমারি, ডায়ানা, ইনডং টি এস্টেট এই সমস্ত অঞ্চলে প্রত্যেক জায়গায় 7 সেন্টিমিটার করে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল 2 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এর মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার এই 3 জেলায় ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। আর সেই সঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 2 জেলা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই 2 জেলায়, এবং বজ্রপাতও কিন্তু হবে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই 3 জেলার জন্য। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই সব জেলায় বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে কোনো কোনো অংশে ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতও হতে পারে 2-1টা জায়গায়। বাকি জেলাগুলোর জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা এই সব জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না, তবে বৃষ্টিপাত কিন্তু মেঘ জমে গেলেই হতে পারে কোনো কোনো অংশে। এরপর 2 জুন থেকে 3 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বলা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 2 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং কোচবিহার এই 4 জেলায় বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে দক্ষিণ দিনাজপুর, মালদা এই 2 জেলার জন্য কিন্তু এই সময় কোনো ওয়ার্নিং থাকছে না, এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে। এরপর 3 জুন থেকে 4 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার
সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। তবে জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই 3 জেলায় বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই 3 জেলার জন্য। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না এই সময়টার মধ্যে। এরপর 7ই জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি কমে যাবে, দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাবে। গোটা রাজ্য জুড়ে কিন্তু নো ওয়ার্নিং জোন তৈরি হবে, অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না। এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কী আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল 2 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে প্রবল বৃষ্টি হবে। সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 76 থেকে 100%। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা একটু কম বৃষ্টিপাত হতে পারে। এই সব জেলায় কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তার জন্য ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 51 থেকে 75%। আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 26 থেকে 50% এই সব জেলাগুলির মধ্যে। আর সেই সঙ্গে বাকি জেলাগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কম থাকবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা এই সব জেলাগুলির জন্য আইসোলেটেড রেনফলের কথা বলা হয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 25% বা তার নিচে। এরপর 2 জুন থেকে 3 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 51 থেকে 75%। একই সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে। দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্যই আইসোলেটেড রেনফলের কথা বলা হয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 25% বা তার নিচে। এরপর 3 জুন থেকে 4 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 51 থেকে 75%। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় স্ক্যাটার রেনফল হতে পারে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 26 থেকে 50%। ঠিক আছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই সব জেলায় কোথাও কোথাও বজ্রমেঘ তৈরি হতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে। এছাড়া বাকি জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা এই সব জেলায় বৃষ্টিশূন্য আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এরপর 4 জুন থেকে 5 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে। একই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত অর্থাৎ স্ক্যাটার রেনফলের সম্ভাবনা থাকবে। আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা থাকবে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো কিন্তু কিছুটা মেঘলা মেঘলা হতে পারে, তবে বৃষ্টিপাত খুব একটা হবে না। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সেই সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা এই সব জেলাগুলির জন্য আইসোলেটেড রেনফলের কথা বলা হয়েছে। এরপর 5 জুন থেকে 7 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর গোটা দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই বলা হয়েছে আইসোলেটেড রেনফল হতে পারে, অর্থাৎ বিক্ষিপ্ত চিরেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 25% বা তার নিচে। সর্বশেষে আমরা দেখে নেব আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দার্জিলিং পিটিওতে 22.4 ডিগ্রি, দার্জিলিং 22.8 ডিগ্রি, কালিম্পং 25 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়ি 35.3, বাগডোগরা 34.6, পুন্ডিবাড়ি এএমএফইউ 34.2, আলিপুরদুয়ার 33 ডিগ্রি, কোচবিহার 33.7, রায়গঞ্জে 37.3, মাজিয়ান এএমএফইউ 31.5, বালুরঘাটে 34.5, মালদা 33.5। এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে 34.4, সিউড়ি 35 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন 35.6, কৃষ্ণনগরে 34 ডিগ্রি, বর্ধমান 36 ডিগ্রি, পানাগড় 36.7, আসানসোল 35.2, পুরুলিয়া 38.3, মগরা 35.5, কল্যাণী 34.5, বাঁকুড়া 34.9। এছাড়া বলা হচ্ছে ঝাড়গ্রামে 36.2, মেদিনীপুর 36.7, ব্যারাকপুর 33 ডিগ্রি সেলসিয়াস, দমদম 36.2, বসিরহাটে 34 ডিগ্রি সেলসিয়াস, সল্টলেক 35 ডিগ্রি, কলকাতা 33.9 ডিগ্রি, ক্যানিং 33.6 ডিগ্রি, উলুবেড়িয়া 36 ডিগ্রি। এছাড়া ঝাড়গ্রাম 36.2, কলাইকুণ্ডা 39.1, খড়গপুর এএমএফইউ সেখানে 36.2, হলদিয়া 34.3, ডায়মন্ড হারবারে 35.1,
কাথি 34.5, দীঘা 35.4, সাগর আইল্যান্ডে 33.5 এবং কাকদ্বীপ এমএফও সেখানে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।